নজর রাখতে হচ্ছে সন্দেশকারী নিয়ে বেফাঁস মন্তব্য মন্ত্রী শোভন দেবের। মহিলাদের ফের অপমান মন্ত্রীর। সন্দেশখালীর সাজানো ঘটনা বলে দাবি পরিষদীয় মন্ত্রীর। আজব যুক্তি শোভন দেবের। পরিষদীয় মন্ত্রী শোভন দেব তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি কি বলেছেন তিনি। সন্দেশখালী নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বাইরে থেকে লোক আনা হয়েছে বলছেন পরিষদীয় মন্ত্রী। আজব যুক্তি শোভন দেবেন। শোভন দেব চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনবো। যতক্ষণ আইনে প্রমাণিত হবে যে দোষী ততক্ষণ সে নিয়ে চলো যে কোনো একটা গ্রামে আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। অর্গানাইজড এই বিক্ষোভটা অর্গানাইজ দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে বাসন মাজে বাড়ির কাজ করে তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না, কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে হাতে শাখা পলা আর এত দূর ঢুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়ি থেকে আনা হয়েছে, ওখানকার লোককে সাজানো হয়েছে, বিজেপির লোক কিছু আছে ওখানে লড়ি চলছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা, সন্দেশখালী নিয়ে যে মন্তব্য শোভন দেব করছে, সন্দেশখালীর মহিলারা তারা ঠিক কি বলছে? প্রথমেই আমি দেখাই সন্দেশখালীর যে মহিলারা আমার সঙ্গে রয়েছে তাদের প্রত্যেকের হাতে শাখাপলা রয়েছেন কিনা একবার দেখিয়ে দিন তো। আপনাদের হাতে শাখাপলা রয়েছেন কিনা? শাখাপলা রয়েছে আপনাদের হাতে? আপনাদের হাতে শাখাপলা রয়েছে, কিন্তু মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, তার কি বক্তব্য সেটা শুনেছেন? হ্যাঁ শুনেছি, যে উনি বলেছেন যে সন্দেশখালীর মায়েদের হাতে শাখাপলা সাদা শাড়ি পরে ওনারা বলছেন যে ওনাদের হচ্ছে 2000 টাকার বিনিময়ে ওনাদের ইজ্জত নেওয়া হয়েছে। তা আমরা গ্রামের মা, আমাদের হাতে শাখাপলা থাকবে না কি? আমরা কি শহরে বাস করি, বা শোভনদেবের কি আমরা স্ত্রী বা কন্যা যে ওনারা মডার্ন? আমরা তো মডার্ন না, আমরা গ্রামের মা। আমাদের হাতে শাখাপলা, আমাদের এগুলোই আমাদের মানে কি বলবো, আমাদের নারীর হচ্ছে সম্মান শাখাপলা। আমাদের গ্রামে এটা চলে আসছে। আমি আরো একবার বলবো, প্রত্যেকে একবার হাত তুলে দেখিয়ে দিন। প্রত্যেকের হাতে শাখাপলা রয়েছে, সন্দেশখালীর মা বোনেদের হাতে শাখাপলা রয়েছে, প্রত্যেকের কি আছে তো আপনাদের হাতে শাখাপলা? হ্যাঁ নমস্কার, দেখুন অভিষেক বাবু দেখুক না। আচ্ছা শাখাপলা রয়েছে একদম। শাখাপলা দিদিমণি দেখুক আমার শাখা আছে কি না কি আছে আমাদের হাতে। এটাই আমাদের মান সম্মান, এর জন্যই এত লড়াই আমাদের। এই মান সম্মানের জন্য, আমাদের স্বামীদের মান সম্মানের জন্য, আমাদের মান সম্মানের জন্য, এর জন্য একটা হিন্ট দিন। এই সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা কি পুরোটাই সাজানো, পুরোটাই কি মিথ্যে? আপনারা তো প্রথম থেকেই আসছেন, আপনারাও তো আমাদের সঙ্গে সাক্ষী আছে। তা আপনাদের দেখেও কি মনে হচ্ছে যে এটা পুরো সাজানো? 2000 টাকার জন্য আমরা দিনের পর দিন আমরা ঘর দৌড় ছেড়ে আমরা সব, হ্যাঁ আমাদের মান সম্মান কিছু নেই, আমরা 2000 টাকার জন্য সবকিছু লুটে দিতে পারি। অভিষেক স্যারের বউকে তাহলে 2000-4000 টাকা দিক তাহলে থেকে দেখুক। হ্যাঁ আমরা 2000 টাকা যদি আমরা সম্মান যদি আমরা বিলিয়ে দিই তাহলে ওনাকে 4000 টাকা দেওয়া হবে। তাহলে ওনার স্ত্রী তাহলে সম্মানটা তাহলে বিলিয়ে দিই। আমরা কোথায় এসে দাঁড়ালাম ভাবতে বড্ড অবাক লাগছে যে আজকে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখা হয়, আমরা স্বাধীন, আমরা অনেক উন্নত। সেখানে গিয়ে আজকের আমাদের সম্মানের লড়াই যেখানে আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি, একদম গরিব থেকে শুরু করে একদম হাই লেভেলের প্রোফাইলে যারা মানুষ আছে তারাও পর্যন্ত রাস্তা নামতে বাধ্য হয়েছে শুধুমাত্র সম্মানের লড়াইতে। সেখানে আমরা শাসক দলের যেসব মানে নেতারা ছিল আমাদের উপরে টর্চার করতো, তাদেরকে আমাদের সম্মানের মানে লড়াইতে থেকে আমরা দূর করব বলে আমাদের সব মহিলারা একতা হয়ে ওদেরকে আমরা দেশ ছাড়া করেছি এবং জেলেও পাঠিয়েছি। তার সঙ্গে আমাদের লাভ এটাই। হঠাৎ করে এটা কেন হলো? হঠাৎ করে তৃণমূলের পক্ষ থেকে কি ভয় দেখানো হচ্ছে? অবশ্যই ভয় দেখানো হচ্ছে। তৃণমূলের যারা মানে এখানকার যারা নেতা আছে, যারা এই আন্দোলনের সঙ্গে সামিল ছিল, তাদেরও ঘরের বউ মা তারাও আন্দোলন করেছিল। তারা আজকে আমরা যখন আন্দোলন করি, আমরা কোনো ঝান্ডা বা কোনো ফ্ল্যাগ কিছু নিয়ে আন্দোলন করিনি। আমাদের নারীত্বের লড়াই, আমাদের স্বামী সন্তানের লড়াই, আমাদের নিজেদের রক্ষার লড়াইতে আমরা এই আন্দোলন করেছিলাম। দীর্ঘদিন ধরে আমাদের
দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। বাধ্য হয়ে আমরা এই লড়াইটা করেছিলাম শিবু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহান শেখের বিরুদ্ধে। সেই লড়াইয়ে কেউ ছিল না, কোনো পার্টির নেতা ছিল না, কোনো পার্টির হাত ছিল না। যারা আজকে মানে এই এই বিরোধী কথাগুলো বলছে তাদের স্বামী সন্তান। একটা জিনিস বলুন, একটা বিষয়, একটা হিন্ট আপনাদের থেকে আরো একবার জানতে চাইবো। বারবার করে এই সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনকে বারবার করে দাগিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে, এবং এই পর্যায়ে এসে এইভাবে কেন বদল হচ্ছে? কোনো চাপ, কোনো হুমকি শাসক দলের পক্ষ থেকে কিছু দেওয়া হচ্ছে? নিশ্চয়ই দেওয়া হচ্ছে, নাহলে হঠাৎ করে ভোট যখন একদম মুখোমুখি এসে গেছে, হঠাৎ করে এরকম হয়ে একজন বিজেপির নেতা টিএমসির হয়ে এরকম কথা বলছে, নিশ্চয়ই চাপ দেওয়া হয়েছে। শুধু চাপ কেন, নিশ্চয়ই তলায় তলায় অনেক টাকা খাওয়ানো হচ্ছে। কি বলছেন? ভয়ঙ্কর অভিযোগ করছেন তো আপনারা। একদম। গঙ্গাধর কয়ালকে আমরা চিনি না। গঙ্গাধর কয়াল কে, কোথায় বাড়ি? সন্দেশখালী হয়তো অন্য প্রান্তে বাড়ি, আমাদের একদম পোপারেই বাড়ি। আমরা যখন আন্দোলন করি আপনারা কোনো দেখতেও পাবেন না যে আমাদের সঙ্গে গঙ্গাধর কয়াল বলে কেউ আছে। আমি একটা জিনিস জানতে, আপনারা তো ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, আপনি বলছেন ভয় দেখানো হচ্ছে, টাকাও খাওয়ানো হচ্ছে। একদম, নিশ্চয়ই টাকা খাওয়ানো হচ্ছে, নাহলে হঠাৎ করে এরকম আন্দোলন হতে হতে শাসক দলের হয়ে হঠাৎ করে গান গাইবে কি করে? আমি আবারও আসবো আপনাদের কাছে। আপনারা আরো একবার আপনাদের হাতটা দেখান আমাদের রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শকদের, যে তাদের হাতে শাখাপলা রয়েছে। কেন দেখাচ্ছি হাতটা? তার কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের গতকালকের বক্তব্য আরো একবার শোনাই আপনাদের, তারপরে আবারও আসবো সন্দেশখালীর এই মা বোনেদের কাছে। শোনাই একবার। যতক্ষণ না আইনে প্রমাণিত হবে যে দোষী, ততক্ষণ সে নির্দোষী। নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। অর্গানাইজড এই বিক্ষোভটা অর্গানাইজ, প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাঝে বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এত দূর ঢুকটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়িতে কেন হয়েছে? ওখানকার লোক তো সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। আপনাদের শোনালাম মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনালাম। কিন্তু এই যে সন্দেশখালী, সেই সন্দেশখালী নিয়ে ভুরি ভুরি মামলা হয়েছে, সেই মামলাগুলোও নাকি মিথ্যে। যে মামলাগুলো করা হচ্ছে মানে মানে শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে, সেই মামলাগুলো একটাও মিথ্যে না, সবগুলোই সত্য। এখন তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে, টাকা দিচ্ছে, দিয়ে বাধ্য করছে আর একজনের বিরুদ্ধে যে তুমি এটাকে সাজিয়ে ওর বিরুদ্ধে বলো যে এটা আমাকে এরকম সাদা কাগজে সই করে। আপনি ভয়ঙ্কর অভিযোগ করছেন, আরো একবার বলুন রিপাবলিক বাংলা দর্শকদের। তৃণমূলের যে যারা নেতা এখানকার যারা আছে এবং যারা বাইরে থেকেও আসছে, বাইরে থেকে একজন এসে মদত দিচ্ছে, তার নামটা আমি করব না, সে এতদিন ছিল না, সে ভয়তে পালিয়ে গেছিল। শাহজাহান শেখের ভয়তে, সে বড় মানে এখানকার একটা তৃণমূলের নেতা, সে শাহজাহান শেখের ভয়তে পালিয়ে গেছিল। আমরা যখন আন্দোলন করি তাকে এখানকার মানে তৃণমূলের নেতারা ডেকেছিল, তখন তিনি বললেন তোমরা যা পাচ্ছ করো। এই ছবিটাই তারা বলছেন যে এই সন্দেশখালীর প্রতিবাদে ভয় পেয়েছে শাসক দল, শাসক দলের নেতারা, তাই এই মন্তব্য করছেন। আর এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনবো। সন্দেশখালীর অরিজিনাল ভিডিও রিপাবলিক বাংলা দেখিয়েছে, ওটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। আর এই ভিডিওগুলো ভাইপো আর আইপ্যাকের তৈরি করে। সন্দেশখালীটা অনেকে একটু পিছনে চলে গেছিল, থ্যাঙ্কস টু ভাইপো অ্যান্ড আইপ্যাক। তারা সন্দেশখালীকে জাগ্রত করেছে।